আমরা এই মুহূর্তে সিলেটে আমাদের সহকর্মী রানা মজুমদার রয়েছেন, সেখানে চলে যাচ্ছি। রানা মজুমদার, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? নারী ভোটার আর পুরুষ ভোটারের সংখ্যাটা কোনটা বেশি, এটা যদি আমাদেরকে একটু বলতেন, এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কি যদি আমাদেরকে একটু বলতেন। দেখুন, আসলে সারা দেশের মতো সিলেটেও কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গ্রহণ যখন থেকে শুরু হয় তখন থেকেই আমরা দেখেছি যে এখানে ভোটারদের বেশ একটি দীর্ঘ লাইন রয়েছে। মূলত আসলে ভোট গ্রহণ শুরুর আগে থেকেই বলা যায় যে ভোটাররা তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছিলেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর সারদা হল যে কেন্দ্রটি রয়েছে সেখানে, এবং এটি একটি নগরীর গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে একটি অন্যতম। এবং এই কেন্দ্রে কিছুক্ষণের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী, সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, তার কিন্তু ভোট প্রদান করার কথা রয়েছে। এর বাইরেও আসলে আমরা এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। ভোটাররা বলেছেন যে আসলে তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন, পাশাপাশি যারা আসছেন তাদের মধ্যেও এক ধরনের উৎসবের আমেজ কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। এবং তারা বলছেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এই নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি তাহলে আমরা যে বিষয়টি দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু পুলিশ বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন, এবং এক্ষেত্রে পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এর বাইরেও রয়েছে বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু গোয়েন্দা বাহিনীর সদস্যরা যে কেন্দ্রটিতে রয়েছেন সে কেন্দ্রের ছাড়াও অন্যান্য কেন্দ্রও নিশ্চয়ই আপনি খোঁজ খবর রাখছেন। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা এখন পর্যন্ত তারা কোনো অভিযোগ দিয়েছেন কিনা, ভোট কারচুপি বা ভোট গ্রহণ অনিয়ম এ সংক্রান্ত কোনো রকম অভিযোগের কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? এই বিষয়টির উত্তর দেওয়ার আগে আসলে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে সিলেট 1 আসন হচ্ছে একটি মর্যাদার আসন, এবং এই আসনে আমরা বরাবরই দেখেছি শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। তবে আর এর বাইরেও আসলে আরও 5টি আসন রয়েছে, এর মধ্যে 2-1টি আসন নিয়ে কিন্তু একটু শঙ্কা কাজ করছে এক্ষেত্রে। তবে এখন পর্যন্ত কোনো প্রার্থী আমাদেরকে এ ধরনের কোনো অভিযোগ জানাননি, এবং তারা কিন্তু বিভিন্ন সময় এর আগে নানা ধরনের অভিযোগ দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তার কাছে। তবে ভোট গ্রহণ শুরু হওয়ার পরে কিন্তু আসলে এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। এর বাইরেও আসলে মূলত সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে হয়তো কোনো ধরনের যদি বিশৃঙ্খলা হয় তাহলে তখন হয়তো পরবর্তী সংবাদে আমরা সেগুলো জানিয়ে দিতে পারবো। তবে এখন পর্যন্ত বলা চলে যে আসলে শান্তিপূর্ণভাবেই কিন্তু সিলেটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং ভোটাররাও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে এসেছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে সাথেই থাকেন।